এই দেশ আমাদের, এই দেশ হিন্দুদের, এই দেশ মুসলমানের, এই দেশ সকল ধর্মের মানুষ। একটা দল তারা ভারত নির্ভরশীল, আবার একটা দল তারা কেউ কেউ পাকিস্তান নির্ভরশীল। আমরা যারা এখানে জন্মগ্রহণ করেছি, আমাদের নিজস্ব ধর্ম আছে, আমাদের নিজস্ব ভাষা আছে। আমরা কারা? আমরা বাংলাদেশি। আপনাদের এই নামটা আমার অত্যন্ত ভালো লেগেছে, দেশমাতৃকার শুভ কল্যাণ। কোন ধর্মই মানুষকে অন্যায় শিক্ষা দেয় না, কোন ধর্মই মানুষকে অসত্য বলতে শেখায় না। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর মহৎ একটি আয়োজনে জয়ভোগা পালপাড়া সার্বজনীন রাধা গোবিন্দর মন্দির আয়োজিত 16 প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের যে লীলা কীর্তন আপনারা সুন্দরভাবে পরিচালনা করে আসছেন। আমি লক্ষ্য করেছি আপনারা একটি নামকরণ দিয়েছেন, দেশমাতৃকার শুভ কল্যাণ ও বিশ্ব শান্তি কল্পে। এটি অত্যন্ত বর্তমান পরিস্থিতিতে মানুষের মধ্যে যে ফেতনা, ফ্যাসাদ, দ্বন্দ্ব, কলহ, সেই জায়গাটি থেকে দেশকে নিয়ে যারা চিন্তা করেছেন, দেশকে নিয়ে যারা ভালোবেসে আপনারা তারা অনুষ্ঠানের নামকরণ করেছেন দেশমাতৃকার শুভ কল্যাণ ও বিশ্ব শান্তি কল্পে। আমি আপনাদেরকে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য গাবতলী উপজেলা বিএনপি পরিবার তথা আপনাদের সকলের প্রিয় নেতা, এই গাবতলীর কৃতি সন্তান, গাবতলীর গর্বিত সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান এবং আমাদের নারী জাতির অহংকার দেশমাতা বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা বিশ্বাস করি কোন ধর্মই মানুষকে অন্যায় শিক্ষা দেয় না, কোন ধর্মই মানুষকে অসত্য বলতে শেখায় না, কোন ধর্মই মানুষের পাপ কাজকে সমর্থন করে না। এটা আমরা সকলেই বিশ্বাস করি। আমরা যারা ধর্মকে বিশ্বাস করি, যারা ধর্ম বিশ্বাস করে না তাদের কথা আলাদা, কিন্তু আমরা যারাই যে ধর্মই বিশ্বাস করি না কেন, প্রত্যেকটি ধর্মই আমাদেরকে শিক্ষা দেয় সদা সত্য কথা বলবা, অন্যায়কে অন্যায় বলবা, ন্যায়কে ন্যায় বলবা, মিথ্যা কথা থেকে বিরত থাকবা, দুর্নীতি থেকে বিরত থাকবা, অপরাধ থেকে বিরত থাকবা। এটি কিন্তু আমাদের প্রত্যেক ধর্মেরই শিক্ষা। তো সেই জায়গাটি থেকে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমাদের সমাজকে বিনির্মাণ করব। আমাদের যে পারিপার্শ্বিক ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে এটি আমরা বজায় রাখবো। এই গাবতলী উপজেলার মধ্যে 2-4-5টি যদি হিন্দুর অধ্যুষিত এলাকা, হিন্দুরা সঠিকভাবে সুন্দরভাবে তাদের আচার অনুষ্ঠান পালন করে, এর মধ্যে একটি কিন্তু জয়ভোগা, অত্যন্ত পুরাতন পূজা মন্দির আপনাদের। এখানে কিন্তু বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ধর্মচর্চা করত। পর্যায়ক্রমে এখন হয়তো পরিবর্তিত পরিস্থিতির কারণে প্রয়োজনের তাগিদে হয়তো বিভিন্ন জায়গায় মন্দির হয়েছে, বিভিন্ন জায়গায় ধর্মীয় উপাসনালয় হয়েছে, কিন্তু এই জয়ভোগার মানুষ কিন্তু প্রাচীন কাল থেকে এটি ধারণ করে আসছে, এটি লালন করে আসছে। আমরা আগামী দিনে বিশ্বাস করি যে আপনাদের সন্তান গাবতলীবাসীর অহংকার জনাব তারেক রহমান বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা এটি নিয়ে 31টি দফা কিন্তু ঘোষণা দিয়েছে এবং সেই 31 দফার মধ্যে উল্লেখ করেছেন আপনাদের অধিকার, আপনাদের রাষ্ট্র আপনাদের। এখানে একজন মুসলমান, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ যেমন তার সকল অধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে, তেমনি ভাবে একজন হিন্দু এই বাংলাদেশে তার অধিকার নিয়ে বেঁচে থাকার দাবি রাখে, তার অধিকার রয়েছে। অর্থাৎ আমাদের প্রিয় নেতা আগামী দিনে এই হিন্দু সম্প্রদায়ের মানুষকে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশে প্রতিটি ধর্মের মানুষই তার সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে, এটি নিশ্চিত করবে সরকার। আজকে খালেদা জিয়া এমন একটি ব্যক্তি যে জীবনে নারী জাতির একটি অহংকার, সেই জায়গাটি থেকে একজন পুত্রবধূ, আপনাদের মতো একজন পুত্রবধূ ছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়া কিন্তু রাজনীতি করতেন না, তার স্বামীকে
হত্যা করার পরে বাংলাদেশের প্রয়োজনের তাগিদে কিন্তু বাংলাদেশের মানুষ তাকে রাজনীতিতে নিয়ে এসেছিলেন। একজন গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন, বাংলাদেশের মানুষের পক্ষে লড়াই করে গিয়েছিলেন। এই খালেদা জিয়া তার জীবনে কোনোদিন কোনো অন্যায়ের সাথে সে আপোষ করেনি। খালেদা জিয়া যদি অন্যায়ের সাথে আপোষ করত, খালেদা জিয়া যদি ক্ষমতার লোভ করত, বিগত 2টি নির্বাচন কিন্তু 3টি নির্বাচন বাংলাদেশে হয়েছে, খালেদা জিয়া কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেনি। কেন করেনি? সে বলেছে যে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের যে মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করতে হবে। যারা বিএনপি করার কারণে দিনের পর দিন জেলখানায় বন্দী হয়েছে এদেরকে মুক্তি দিতে হবে। সর্বোপরি একটি নিরপেক্ষ সরকারের অধীনে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, সেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে। একটি জবাবদিহিতামূলক অংশগ্রহণমূলক নির্বাচন যখন হবে তখনই খালেদা জিয়া অংশগ্রহণ করবে। এই একটি মাত্র জায়গায় খালেদা জিয়া কিন্তু আপোষ করেনি। ফলশ্রুতিতে জেলে যেতে হয়েছে, দীর্ঘদিন তিনি জেলখানায় বন্দী ছিলেন। গতকাল আপনাদের সকলের দোয়ায় এই আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন। আমরা আজকে আপনাদের কাছ থেকে দোয়া প্রার্থনা করব, আপনারা যেন আমাদের এই প্রিয় নেত্রী, আমাদের এই গাবতলীবাসীর অহংকার, বগুড়াবাসীর অহংকার বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আগামী দিনে বাংলাদেশে ফিরে এসে আপনাদের দায়িত্ব নিতে পারে। আয়োজনে যিনি প্রধান অতিথি ছিলেন আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান, আমাদের গাবতলী বিএনপি পরিবারের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিল্টন ভাই, উনি ঢাকায় ব্যক্তিগত কাজে আটকে পড়ার কারণে